পাখি যারা আসছে তারা আসছে শুধুমাত্র এখানকার বাসস্থানের জন্য, তাদের বাসস্থান আমরা নষ্ট করে ফেলছি। বন্য প্রাণীর আবাসস্থলকে ধ্বংস করে মানুষের আবাসস্থল গড়ছি। কেউ লেকের পাড়ে এসে সেলফি তোলার জন্য যদি অনেক লেকের ভিতরে চলে যান, পাখি বসে আছে, পাখির উড়ন্ত ছবি লাগবে, ঢিল ছুঁড়েন। খারাপ তো অবশ্যই লাগবে, কারণ আমরা আগে থেকেই জানি যে এখানে অতিথি পাখি সব, মানে জাহাঙ্গীরনগরে মানেই অতিথি পাখি একটা কলরব থাকবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এবার আসলে ওইরকম পাখি টাখি নাই, এই জন্য খারাপ তো অবশ্যই লাগবে। যারা এটার জন্য কাজ করতেছে তারা যাতে আরেকটু বেশি সচেতন হোক সব কিছু মিলে, আর আমাদেরও আগে আসতে হবে যাতে আমাদের ক্যাম্পাসে আগে যেরকম ছিল, যেমন আমি এই ক্যাম্পাসে ফার্স্ট ঘুরতে আসি 2016-এ, যখন এসে অনেক পাখি দেখছি, সেটা এখন কিছুই নাই। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অতিথি পাখির জন্য অত্যন্ত জনপ্রিয়, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে পাখির সংখ্যা অনেক কমে যাচ্ছে। বা আমরা যে গত কয়েক বছরও দেখতাম যে অনেক পাখি আসতো, কিন্তু বর্তমানে প্রায় পাখি শূন্য আমাদের লেকগুলো। প্রতি বছর যে পাখি মেলা হয়ে থাকে এটা অবশ্যই আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা যায়। এর মাধ্যমে আমরা পাখির বিষয়ে অনেক কিছু জানতে পারি। বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের যে পাখিগুলো ছিল, তো আমাদের গণসচেতনতা বৃদ্ধি করার দরকার আছে। তো পাখি দেখতে বিনোদনের জন্যই, আর পাখিগুলো আমাদের হারিয়ে যাচ্ছে। তো আমরা চাই যে পাখিগুলো রিসার্চ সেন্টার তৈরি হোক, পাখি নিয়ে আরও মানে গবেষণা হোক। এখন তো কন্টিনিউয়াসলি শুক্র শনিবার আসা হচ্ছে, সেরকম পাখিটা দেখছি না, মানে আশানুরূপ না। আসলে যে আমাদের মাইগ্রেন্ট পাখিগুলো এখানে আসে সেগুলো আসলেই চোখে পড়ছে না, আমি নিজেও হতাশ। আসলে মানুষ এখনো সচেতন না, কারণ দর্শনার্থী হিসেবে যারা আসছেন ওনারা যদি সচেতন ভূমিকা পালন করতেন তাহলে পাখির জায়গায় থাকতো নিরাপদে, ওনারা উপভোগ করতে পারতেন। এখন কেউ লেকের পাড়ে এসে সেলফি তোলার জন্য যদি অনেক লেকের ভিতরে চলে যান, কেউ লেকের পাড়ে এসে যদি মনে করেন আমি পাখি বসে আছে, পাখির উড়ন্ত ছবি লাগবে, ঢিল ছুঁড়েন, তাহলে নিজেও যেরকম বঞ্চিত হচ্ছেন, ভবিষ্যতে ক্যাম্পাসের থেকেও পাখি চলে যাচ্ছে। প্রতি বছরের মতো এবছরও এক্সপেক্ট করেছিলাম আমাদের এখানে লেকগুলো ভরে যাবে, বাট আমাদের অতীতের মতো এবছর কিছুটা হলেও লেক সংস্কারের কারণে আমাদের জলাশয়গুলোতে পাখির সংখ্যা কম, এটি একটি কারণ। বেশ কয়েক বছর ধরে পাখির সংখ্যা কমে গিয়েছে। একটা সময় ছিল প্রায় 200-র কাছাকাছি স্পিসিস ছিল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এখন বেশ অনেকখানি কমে গিয়েছে সেটি। এবং সেটির কারণ আসলে আমাদের কারোর অজানা না, আর সেটি শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বললে আসলে ভুল হবে। আমরা যদি পুরো দেশের চিত্র দেখি যে আমাদের পপুলেশন বাড়ছে, কিন্তু যে কারণে আমাদের নগরায়ন হচ্ছে প্রচুর পরিমাণে এবং বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে। একই সাথে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সেম, যে আমাদের ছাত্রছাত্রীদের চাহিদা পূরণের জন্য আমাদের নতুন নতুন আবাসিক হলের প্রয়োজন হচ্ছে, তারপর একাডেমিক ভবনের প্রয়োজন হচ্ছে। বিধায় আমাদের কিছু মানে নির্দিষ্ট একটা পোর্শন আমাদেরকে উজাড় করে দিয়ে তারপরে আমাদের বিল্ডিংগুলো করতে হচ্ছে। এবং এই কারণে একই সাথে আমরা দুইটা আসলে ব্যালেন্স করতে পারছি না, যে পাখিদের আবাসস্থল একই সাথে মানুষেরও আবাসস্থল, তাই না? মানে দুইটারই আমাদের দরকার, কিন্তু আমরা প্রায়োরিটি দিই মানুষকে, তাই না? যে কারণে আমরা কি করছি, যে বন্য প্রাণীর আবাসস্থলকে ধ্বংস করে আমরা পাখিদের আবাসস্থলটা আর কি, মানে মানুষের আবাসস্থল গড়ছি। আমাদের এখনকার এই ক্যাম্পাসটা, কারণ জাহাঙ্গীরনগর ক্যাম্পাস আমরা যখন থেকে ইউনিভার্সিটি লাইফ বা এর আগে থেকেও জাহাঙ্গীরনগর পাখির অভয়ারণ্য ছিল, কিন্তু এখন যেটা আমরা লাস্ট কয়েক বছর দেখছি যে পাখি আসছে কম। এটার অন্যতম কারণ হচ্ছে পাখি যারা আসছে তারা আসছে শুধুমাত্র এখানকার বাসস্থানের জন্য, খাওয়ার জন্য, এখানকার পরিবেশের জন্য। সেই পরিবেশ, তাদের বাসস্থান আমরা নষ্ট করে ফেলছি অলরেডি। তো এটা অলরেডি ধ্বংসের পথে। তো এটা যদি আমরা এখন সংরক্ষণের দায়িত্ব না নেই, তাহলে একটা সময় দেখা যাবে যে আমরা এটা একটা মানে লাইক আমাদের ছোটো বাচ্চা কাচ্চাদের পরবর্তী জেনারেশনকে বলতে হবে যে হ্যাঁ এক সময় আসতো, এখন আসে না, এখন সেটা পাস্ট টেন্স হয়ে যাবে। তো সেই সিচুয়েশনটা যেন তৈরি না হয়, সেটা পুরো বাংলাদেশের ক্ষেত্রেই সত্য। সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদের দোষে, আমরা সচেতন হলেই আমাদের আবহাওয়া চেঞ্জ হবে। আমরা গাছপালা লাগাবো, গাছের যত্ন করবো, ময়লা আবর্জনা ফেলাবো না, তাহলে এই গাছ আমাদের বৃদ্ধি পাবে, এতে পাখি বসবাসে বাড়বে, আর পাখিও অনেক আসবে। কেন হারিয়ে যাচ্ছে এগুলা হচ্ছে আমাদের কারণেই হারিয়ে যাচ্ছে। এগুলা রিসার্চ সেন্টার দরকার, আর হচ্ছে এগুলাকে গণসচেতনতা এবং হচ্ছে আমাদের দায়িত্ব এবং সবার দায়িত্বর জন্যই আমরা এগুলাকে পেতে পারি। আবার ক্যাম্পাসের পাখি একদম কমে যাওয়ার পিছনে প্রধান যেই কারণটা, সেটা হচ্ছে আমাদের কিছু জায়গায় আসলে অব্যবস্থাপনা বা আমাদের প্রাকৃতিক মানুষের যে সকল দূষণ রয়েছে,